আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা ঈদে মিলাদুন নবী পালন করেছিলেন কিনা? তো ভ্রান্ত আকীদারা যখন আমাদেরকে প্রশ্ন করে থাকে তো মুআজ্জাজ সামাইনে কেরাম এবার হাদিস থেকে শুনলেন ঈদে মিলাদুন নবীর ফজিলত সম্পূর্ণ। এবার এই পৃথিবীর বুকে হযরতে আবু বকর যিনি সমস্ত সাহাবা থেকে মর্যাদাপূর্ণ সাহাবা, উনার থেকে বর্ণিত, উনি বলছেন মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। উনি বলছেন যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীর উপলক্ষে 1 দিরহাম খরচ করবে, আমি আবু বকর আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। এই সমস্ত হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে সাহাবারা ঈদে মিলাদুন নবী পালন করেছেন। নচেত ঈদে মিলাদুন নবী যদি পালন না করত তো ঈদে মিলাদুন নবীর ফজিলত সম্পর্কে তারা বর্ণনা করার কারণ কি ছিল? তো বোঝা যায় ঈদে মিলাদুন নবী পালন করেছিলেন। এবার আসুন, তারা তো হাদিস মানে না, কুরআনকে মানে না, এবার চলে ইজমা কিয়াস কিছুই শুনতে চায় না। এবার তাদের বাপের কিতাব থেকে আমি প্রমাণ দিতে চাই ঈদে মিলাদুন নবী পালন করেছিলেন কিনা। যারা তাদেরকে পীর মনে করে, আজকে তারা নিজের বাপ মনে করে, আজকে এই পৃথিবীর বুকে যার নাম হচ্ছে আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গোহী, ইসমাইল দেহলভী, ওই সমস্ত তাদের ইমাম বলে বলেছে मौलूद शरीफ को हम लोग जरिया बरकत समझकर हर साल मुनाकिद करता हूँ और क़याम के वक़्त बेहद लजीज़ और इज्जत पाता हूँ। তারা বলতে চায় যে আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিলকে প্রত্যেক বছর করি এবং যখন লাস্টের সময় কিয়াম করা হয় তো ওই সময় আমরা বেশিরভাগ বেশি সুশান্তিত আনন্দ পাই। তো আজিজানে মিল্লাত ইসলামিয়া তাদেরকে যখন এই কথাগুলো দিবেন, প্রমাণ করতে চাইবেন, তারা মানবে না। তারা হাদিসও মানে না, কোরআনও মানে না, ইজমা মানে না, কিয়াস মানে না এবং নিজের বাপ দাদা কাউকেই মানে না। তো তারা মুসলমান হতে পারে না, নবীর গাদ্দার হতে পারে। এই জন্য মুসলমান আজকে আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীর বুকে আজকে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য প্রত্যেক মুহূর্তের জন্য আলিম লেগে আছে, জাহিল লেগে আছে, দেওবন্দি ওয়াহাবিদের মৌলবি লেগে আছে। এই জন্য আপনাকে বলবো বাবাজি, আপনি আলিমের সঙ্গে, সুন্নি ওলামার সঙ্গে মোহাব্বত রাখবেন, তালেবেলিদের সঙ্গে ভালোবাসা রাখবেন। আপনি তাদের জিজ্ঞেস করবেন এটা করলে কি উনি হাদিস কোরআন থেকে রিসার্চ করে আপনাকে পূর্ণ। আমি পবিত্র কালামুল্লাহ হইতে একখানা মাশহুর ও মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তো বিরাদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান পাক দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে আমাদেরকে আরো একটি বছর হায়াত দান করেছেন এবং আমাদেরকে এই রবিউল আউয়ালের 12 তারিখে আমাদেরকে পবিত্র জায়গার মধ্যে কিছু বলার এবং শোনার তৌফিক ইনায়াত দান করেছেন। এবং বিশেষ করে আজকে আমাদেরকে নবী মুস্তাফার জন্মদিনকে স্বাগতম জানানোর, খুশি জানানোর আমাদেরকে সুযোগ দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী তথা রাসূল আরবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি বার দুরূদ ও শরীফ নাযিল বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা ভাগ্যবান যে আজকে আমরা এই পৃথিবীর বুকে আসমানের খোলা আসমানের নিচে আমরা বসবাস করি, চলাচল করি, কিন্তু আজকে আমরা এই পৃথিবীর বুকে নবীদেরকে না দেখতে পেলেও, নবীদের সাহাবাদের খিদমত করতে না পারলেও আজকে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে পারবো। আজকে এই জুলুসের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে আমরা জানিয়ে দিতে পারবো যে আমার নবী মুস্তাফা এই পৃথিবীর বুকে এসেছেন তো মান সম্মান নিয়ে এসেছেন। নবী মুস্তাফা এই পৃথিবীর বুকে এসেছে তো ইজ্জত নিয়ে এসেছেন। নবী মুস্তাফা এই পৃথিবীর বুকে এসেছেন তো আমাদের মা বোনেদের ইজ্জত মান সম্মানকে বাঁচিয়েছেন, রক্ষা করেছেন। এবং কি নবী মুস্তাফা এই পৃথিবীর বুকে আমাদের জন্য রহমত রূপে এসেছেন।
এবং বিশেষ করে নবী মুস্তাফা জান্নাতের গ্যারান্টি নিয়ে এসেছেন। তো আজিজানে মিল্লাত ইসলামিয়া, আজকে এই পৃথিবীর বুকে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তো আল্লাহ আমাদেরকে এত মান সম্মান দিয়েছে, আমাদের মা বোনেদেরকে ইজ্জত দিয়েছে, মর্যাদা দিয়েছে। তো নবী যেহেতু আমাদেরকে এত কিছু দিলেন, তো দেওয়ার পরে আমাদেরকে খুশি উদযাপিত করতে হবে, আনন্দ প্রকাশ হতে হবে। কিন্তু এই পৃথিবীর বুকে কিছু মুসলমান আছে, দেখা যায় যে ঈদে মিলাদুন নবী যখন আসে তারা খুশি হয় না, বরং তারা দুঃখিত প্রকাশ করে। তার জন্য আমার মহান আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন, মুসলমান এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বলছেন, হে নবী কুল, হে নবী আপনি বলে দেন, বিফাদলিল্লাহি আল্লাহ তাআলা রহমত ফজল পাওয়ার কারণে, ওয়া বিরহমাতিহি এবং রহমত পাওয়ার কারণে তারা যেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপিত করে, আনন্দ প্রকাশ করে। কিন্তু মুআজ্জাজ সামাইনে কিরাম, এই পৃথিবীর বুকে খুশি অনেক রকমের আছে, আনন্দ অনেক রকমের আছে। যেমন এই পৃথিবীর বুকে এমন এমন খুশি আছে যে খুশিটা আমরা প্রকাশ্য করতে গিয়ে আমরা ইসলামের বিরোধী করে ফেলি, ইসলাম যেটা অনুমতি দেয়নি সেটা করে ফেলি, যার কারণে আমরা আজকে জাহান্নামের একটা যাওয়ার জন্য উপক্রম হয়ে যায়, জাহান্নামে যাওয়ার জন্য একটা কাম হয়ে যায়। কিন্তু আজিজানে মিল্লাত ইসলামিয়া, আমরা দেখতে পাই আমাদের কলেজের ছাত্র ভাইয়েরা যখন বিদ্যা পড়াশোনা শেষ করার পরে এক ধরনের আনন্দ প্রকাশ করে, এক ধরনের খুশি উদযাপিত করে। যে খুশি উদযাপিত করতে গিয়ে ছেলে মেয়ে কলেজের মধ্যে তারা হারাম রিলেশন করে, ওই কলেজের মধ্যে তারা এক অপরজনের গায়ে নাম লেখালেখি করে, যেই দিনটাকে বলা হয় র‍্যাগ ডে, ওই র‍্যাগ দিনের মধ্যে তারা এক অপরকে আপনার যেন রং মাখামাখি করে। এই খুশি উদযাপিত করতে গিয়ে ইসলাম এটা সাপোর্ট করে না, ইসলাম এটা আমাদেরকে দেয়নি। আজিজানি মিল্লাত ইসলামিয়া, এই পৃথিবীর বুকে এই খুশি উদযাপিত করার জন্য আমাদেরকে জাহান্নামের মধ্যে যেতে হবে। এই জন্য মুসলমান শুধু এটাই নয়, আমরা আবার দেখতে পাই আমাদের কাছে যখন নতুন বছর আসে, এই নতুন বছরকে সেলিব্রেটি জানার জন্য, ওই নতুন বছরে আনন্দ প্রকাশ করার জন্য আমাদের কিছু ঘরের ভাইয়েরা এবং যুবতী বোনেরা নিজের বাড়ি ঘরকে ত্যাগ করে আপনার বিভিন্ন জায়গার মধ্যে চলে যায়, বিভিন্ন হোটেলের মধ্যে, বিভিন্ন পার্কের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে ডিজে ভাড়া করে তারা নাচ গাজনা করে। কিন্তু মুসলমান, ইসলাম এটা আমাদেরকে অনুমতি দেন না। ইসলাম আমাদেরকে যেটা দিয়েছেন সেটাই নিতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, আমার নবী মুস্তাফা যেটা তোমাদেরকে দিয়েছেন সেটা তোমরা খুশিভাবে নিয়ে নাও, আর আমার নবী মুস্তাফা যেটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছে সেই কাজ থেকে তোমরা বিরত থাকতে। বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ, আজকে আমরা ভাগ্যবান যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যদি চাইতেন আপনার হিন্দু ধর্মের মধ্যে পাঠাতে পারতেন, দেওবন্দি ওয়াহাবিদের বাড়িতে পাঠাতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করেছেন এবং কি এই পৃথিবীর বুকে আমার নবী মুস্তাফার উম্মত করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। তো বিরাদার মুআজ্জাজ, তো এই পৃথিবীর বুকে আমার নবী যেটা আমাদেরকে দিয়েছে সেটাই গ্রহণ করতে হবে, আর যেটা থেকে বিরত থাকতে বলেছে সেটাই থেকে বিরত থাকতে হবে। এবার আসুন মুআজ্জাজ সামাইনে কিরাম, এই পৃথিবীর বুকে আজকে জশ্নে ঈদে মিলাদুন নবী কিভাবে পালন করতে হবে আমরা নিজের ইমাম গণের থেকে শিখবো। ব্রাদার মুআজ্জাজ, আগেকার ইমাম, বিশেষ করে নবম শতাব্দীর মুজাদ্দিদ যিনি হাফিজুল হাদিস ছিলেন, যিনি আপনার নবম শতাব্দীর মুজাদ্দিদ, উনার নাম ছিলেন আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। ওই জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে স্বপ্নের মাধ্যমে একবার নয় দুইবার নয়
বেশিরভাগ আমার নবীকে 70 বারের চাইতেও আমার নবীকে দেখেছিল। ওই জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই পৃথিবীর বুকে জশ্নে উল জুলুস পালন করা হবে আমার মত থেকে। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম কোরআন থেকে তেলাওয়াত হবে, তারপরে সুন্দর সুন্দর নবী মুস্তাফার জীবন কাহিনীকে জাতির সামনে তুলে ধরতে হবে। কেমন ছিল আমার নবী মুস্তাফার শিশুকাল, কেমন ছিল আমার নবী মুস্তাফার বাল্যকাল, কেমন ছিল আমার নবী মুস্তাফার বিবাহিক জীবন, কেমন ছিল আমার নবী মুস্তাফার সাংসারিক জীবন, কেমন ছিল আমার নবী মুস্তাফার এই পৃথিবীর বুকে চলাকালীন অবস্থা, এবং কেমন আছে আমার নবী মুস্তাফার রওজার জীবন। এই সমস্ত ঘটনা, এই সমস্ত কাহিনী জাতির সামনে তুলে ধরতে হবে। এটাই শুধু নয়, আপনার জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আবার বলছেন এই পৃথিবীর বুকে মারুফে কারকি বলছেন যে তোমরা নিজের বাড়ি ঘরকে সাজিয়ে দিবে, বাড়ি ঘরকে সাজিয়ে দেওয়ার পরে মসজিদ মাদ্রাসাকে সাজিয়ে দেওয়ার পরে সুন্দর খাবার তৈরি করবে, নিজের আত্মীয় স্বজনকে ডাকবে, মিলাদ তৈরি করবে, মিলাদের মধ্যে নবী মুস্তাফার নাতে নবী পড়বে, নবী মুস্তাফার প্রতি নাতে নবী পড়বে। ওই সময় যদি এই সমস্ত কাজ করতে পারো বড় বড় নবীদের সঙ্গে তোমরা কাল জান্নাতের মধ্যে উপস্থিত থাকবে। মুআজ্জাজ সামাইনে কিরাম, এবার আসুন আমাদেরকে অনেক কেউ আছে যারা বলতে থাকে ঈদে মিলাদুন নবী এটা আবার কোন ঈদ? ঈদে মিলাদুন নবী এটা ঈদ কোথায় পেলে? তারা বলে বছরে দুটো ঈদ, কিন্তু তাদেরকে বলতে চাই মুসলমান আপনি যদি হাদিস পড়েন বুঝতে পারবেন আল্লাহ তাআলা মুসলমানদের জন্য কয়টা ঈদ দিয়েছে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে কয়টি ঈদ দিয়েছে। তো শুনুন, আল্লাহ তাআলা মুসলমানদের জন্য 5টি ঈদ দিয়েছে, শুধু 2টা ঈদ নয় বরং 5টা ঈদ দিয়েছে। সর্বপ্রথম ঈদুল ফিতর, দ্বিতীয় নাম্বার ঈদুল আজহা, তৃতীয় নম্বর আপনার জুমার দিনকে ঈদ আল্লাহ তাআলা বলেছেন, এবং আরাফার ময়দানের ঈদ আল্লাহ তাআলা বলেছেন, এবং ঈদে মিলাদুন নবী সমস্ত ঈদের সেরা ঈদে মিলাদুন নবী। এবার আপনি প্রশ্ন করতে পারেন, নিজের মনে মনে ভাবতে পারেন যে ঈদে মিলাদুন নবী আপনি লাস্টে কেন বললেন? হয়তো এর মর্যাদা কম আছে, এর মর্যাদা অতটা নাই, কিন্তু মুসলমান আপনাকে বলতে চাই ঈদে মিলাদুন নবী সমস্ত ঈদ থেকে আপনার সেরা। এই জন্য লাস্টে বলা হয় ঈদে মিলাদুন নবী যদি না আসতো আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন তো ঈদুল ফিতর পেতাম না, ঈদুল আজহা পেতাম না, কোনো ঈদই পেতাম না। চলেন হাদিসটা শোনাই। হাদিসটি আপনার আছে, আমার নবী মুস্তাফা একদিন হিজরত করে মদিনার মধ্যে গমন করলেন। মদিনার মধ্যে যখন গেলেন যে দেখছে মদিনার লোকেরা 2টা দিনে আনন্দ প্রকাশ করছে, খুশি উদযাপিত করছে। তো আমার নবী মুস্তাফা তাদেরকে বলছে তোমরা এই দিনে আনন্দ প্রকাশ কেন করছো, খুশি উদযাপিত কেন করছো? তারা বলেছিল আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে এই 2টি দিনে খুশি উদযাপিত করি, এই জন্য আজ পর্যন্ত আমরা এই দিনে আনন্দ প্রকাশ করি। তো আমার নবী মুস্তাফা বলছে মক্কা মদিনার মানুষেরা শুনো, আজকে তোমাদেরকে আমি নবী মুস্তাফা এই 2টা ঈদের পরিবর্তে, এই 2টা দিনের পরিবর্তে আমি নবী তোমাদেরকে 2টা দিন দিচ্ছি। একটা হচ্ছে ঈদুল ফিতর এবং 2 নাম্বার হচ্ছে ঈদুল আজহা। তো মুসলমান ঈদে মিলাদুন নবীর জন্য ঈদুল ফিতর পেলাম, ঈদে মিলাদুন নবীর জন্য ঈদুল আজহা পেলাম। এবার আসুন জুমার ঈদ, জুমার ঈদকে ঈদে মিলাদুন ঈদের দিন বলা হয়েছে, এটা কি হাদিসের মধ্যে আছে? তো জি, হাদিসের নাম স্পষ্ট ভাবে আছে। হাদিসের নাম ইবনে মাজাহ শরীফ, ইবনে মাজাহ শরীফের মধ্যে বলেছেন, ইমামে তাবরানী নিজের কিতাব মুজামুল আওসাতের মধ্যে হাদিস কানা এনেছেন, ইমামে কাসতুলানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে হাদিস কানা এনেছেন। হাদিসটা কি? হাদিসটা আছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাদা ইয়াউমুন ঈদুল লিজাআলাল্লাহু লিল মুসলিমিন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা বলছেন যে এই পৃথিবীর বুকে জুমার দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন বলে ঘোষণা করে দিয়েছে। মুসলমান শুধু এমনটা নয়, আরেকটা হাদিস শুনুন। হাদিসটি হযরতে আবু হুরায়রা একদিন আমার নবী মুস্তাফার কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার কাছে এসেছি একটা কমপ্লেন জানার জন্য। বলছে কি কমপ্লেন বলেন সাহাবী? বলছে নবী গো, আমি আপনার কাছ থেকে যখন কোনো হাদিস শুনি বা কোনো কথা শুনি তো আমার ব্রেনতে থাকে না, আমি ভুলে
হয়ে যায়। তো আমার নবী মুস্তাফা আপনার যেন আবু হুরায়রার কাছে একটা চাদর দেখলেন, তো বলছে আবু হুরায়রা তুমি এই চাদরটা বিছিয়ে দাও। বিছানো হলো, আমার নবী মুস্তাফা একটা কি যেন বের করলেন, বের করার পরে ওই চাদরের মধ্যে দিয়ে এলেন, দেওয়ার পরে আমার নবী বলছেন আবু হুরায়রা এই চাদরটা তোমার সিনের মধ্যে লাগিয়ে নাও। এই সিনার মধ্যে যেমন আবু হুরায়রা লাগিয়ে নিয়েছে, আবু হুরায়রা বলছেন আমি খোদার কসম করে বলি সেই দিন থেকে কোনো হাদিস এবং কথা ভুলতাম না। তো মুআজ্জাজ সামাইনে কিরাম যেই নবী মুস্তাফা আপনার কি যেন দিলেন হাদিস এবং কোনো কথাই বলতেন না, ওই সাহাবা থেকে কোনোদিন ভুল হতে পারে না, ওই সাহাবা থেকে কোনো ভুল হওয়ার প্রকাশ্য নেই। ওই সাহাবী বলছেন, ওই সাহাবী থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা একই দিনে দুইটা ঈদ পেয়েছিলাম, একই দিনে দুইটা ঈদ, একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন আর একটা হচ্ছে ঈদের জুমা ঈদ, মানে জুমার দিন ঈদ। তো মুআজ্জাজ সামাইনে কেরাম কাল আপনার ওই দিন ওই সমাজে আপনার নবীর যুগে সাহাবায়ে কেরামরা একই দিনে দুইটা ঈদ পেয়েছিল, একটা পেয়েছিল ঈদুল ফিতর, একটা পেয়েছিল জুমার ঈদ। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা নবীর উম্মত হয়ে এই পৃথিবীর বুকে আজকে একই দিনে দুইটা ঈদ পেয়েছি, একটা হচ্ছে ঈদে মিলাদুন নবী আর দ্বিতীয় নাম্বার হচ্ছে জুমার ঈদ পেয়েছি। তো মুসলমান আজকে আমরা ভাগ্যবান, আজকে খুশকিসমত ওয়ালা, একই দিনে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে দুইটা ঈদ দিয়েছে, ঈদে মিলাদুন নবী সমস্ত ঈদের সেরা ঈদে মিলাদুন নবী, দ্বিতীয় নাম্বার জুমার ঈদ। এবার আসুন হাদিসের মধ্যে আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে কিনা আপনি আসুন বুখারী শরীফ খুলুন। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে যে বুখারী সম্পর্কে বলা হয়েছে আফজালুল কুতুবে বাদাল কুরআন as-সহিহুল বুখারী, যেই বুখারীকে কোরআনের পরে পরে স্থান দেওয়া হয়, যেই বুখারীকে কোরআনের পরে পরে মর্যাদা দেওয়া হয়, ওই বুখারীর মধ্যে হাদিস কারা এনেছেন। হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। উনি বলছেন আমি একদিন কোরআন পড়ছিলাম, কোরআনে এমন একটা আয়াত আসলো যে আয়াতটা হচ্ছে আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটা পড়ছেন। আর এই আয়াতটা চলে আসার পরে ওই ইন্দি ইহুদিকুল উনার পাশে একজন ইহুদি বসা ছিল, ওই ইহুদি বলছে এ আব্দুল্লাহ ইবনে আব্বাস আজকে তুমি যে আয়াতটা পড়ছো এই আয়াতটা যদি আমাদের যুগে আমাদের প্রতি নাজিল হতো তবে আমি আজকে ইহুদি ওই দিনটাকে ঈদের দিন মনে করতাম, ওই দিনে আমরা আনন্দ প্রকাশ করতাম। ওই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিল হে ইহুদি শুনো, সেই দিনে আমরা মুসলমান আমরা আজকে সাহাবী আমার প্রতি দুইটা ঈদ দিয়েছিল আল্লাহ তাআলা, একটা ছিল আরাফার দিন ঈদ এবং দ্বিতীয় নাম্বার ছিল জুমার দিন ঈদ। তো মুআজ্জাজ সামাইনে কিরাম স্পষ্ট প্রকাশ্য হয়ে যাচ্ছে হাদিসের মধ্যে ঈদে মিলাদুন নবী আপনার বলা হয়েছে, আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। কিন্তু ওই কানা দাজ্জাল যখন নবীর দুশমন নিয়ে যখন বুখারী পড়তে আসে তারা বুখারী পড়তে পারে না, তাদেরকে বুখার হয়ে যায়। যদি নবীর মহব্বত নিয়ে নবীর ভালোবাসা নিয়ে আজকে বুখারী পড়তো, কোরআনের তাফসীর করতো, তাদের অন্তরের মধ্যে নবীর প্রেম থাকতো, নবীর মহব্বত থাকতো, তারা ঠিকভাবে কোরআন হাদিস বুঝতে পারতো, ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী এটা বুঝতে পারতো। তো আজিজানে মিল্লাত ইসলামিয়া আজকে এবার আসুন এই পৃথিবীর বুকে আমাদেরকে প্রশ্ন করতে থাকে এই যে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, এবার বলে তোমরা ঈদে মিলাদুন নবী এটা আবার কোথায় ঈদ পেলে? আমাদেরকে বলতে থাকে যে সাহাবী পালন করেছে, আপনার এই পৃথিবীর বুকে সাহাবায়ে কেরামরা পালন করেছে। তো ওই ভ্রান্ত আকীদারা যখন এই রকম প্রশ্ন করে তো সাহাবাদের কেরামেরা কি প্রশ্ন করেছে পালন করেছে। তো শুনুন একটি হাদিসের মধ্যে এসেছে রবিউল আউয়াল মাসের ফজিলত সম্পূর্ণে, হাদিসটি হচ্ছে বুখারী শরীফের। আপনার ইবারত হচ্ছে ফালাম্মা মাতা আবু লাহাব, ফালাম্মা মাতা আবু লাহাব, যখন আবু লাহাব মরে গেল, মরে যাওয়ার পরে ফারাহু বাদু আহলিহি বিশররি ইবাতিন ক্বালা লাহু মাদা লাকিতা লাম আলকা বাদা খায়রান ইন্নী গায়রা সুকিতু বিহাদা সুয়াইবাতিন। এই হাদিসের মধ্যে বলা হয়েছে আবু লাহাবকে বলছে ও আবু লাহাব তুমি তো এই পৃথিবী থেকে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছো, তুমি কবরের মধ্যে তোমার কি অবস্থায় আছো, তোমার হালাত কি আছে? তো বলছে ভাই আব্বাস আমি তোমাদের কাছ থেকে যখন কবরের মধ্যে এসেছি আমি শান্তিতে নেই, আমার প্রতি আযাব করা হচ্ছে, আমার প্রতি জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। তবে আব্বাস ভাই শুনো, আমার প্রতি আজকে একদিন আমার প্রতি আযাবকে
কমতি করে নেওয়া হয়, আযাবকে লাঘব করে নেওয়া হয়। সেই দিনটি হচ্ছে সোমবারের দিন। কারণ যেই দিন আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিল, ওই সময় আমি সেই দিনে আমার ভাতিজার মহব্বতের কারণে আমি একদিন আনন্দ প্রকাশ করেছিলাম, আমি খুশি উদযাপিত করেছিলাম। এবং আমার একটা বান্দি ছিল, যেই বান্দির নাম ছিল সুয়াইবা। সুয়াইবাকে শাহাদাত আঙ্গুলে আমি আজাদ করেছিলাম। আজাদ করার কারণে আজকে এই কবরের মধ্যে আমাকে সেই দিনটি শান্তি দেওয়া হয়। তো মুসলমান, আবু লাহাব এত কাফির ছিল, এত বড় নবীর গাদ্দার ছিল, নবীর দুশমন ছিল, যে আবু লাহাবের কথা সূরা লাহাবের মধ্যে কোরআনের মধ্যে এনেছেন। তো ওই আবু লাহাব, যে আবু লাহাব নবীকে কিভাবে কষ্ট দিতে হয় প্রত্যেক মুহূর্তের জন্য লেগে থাকতো, নবীকে কিভাবে দুঃখ দিতে হয় প্রত্যেক মুহূর্তের জন্য লেগে থাকতো। তো ওই আবু লাহাব যদি আমার নবী মুস্তাফার আনন্দ প্রকাশ করার জন্য, অত বড় কাট্টা কাফির যদি আনন্দ প্রকাশ করার কারণে এত বড় যদি মর্যাদা পায়, আমরা একদিন নয়, দুই দিন নয়, মুসলমান যতদিন পর্যন্ত বেঁচে থাকবো এবং যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দিবেন, অতদিন পর্যন্ত নবীর জুলুস পালন করব। আর এই পালন করানোর কারণে আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, কাল জান্নাতের মধ্যে নবীর সঙ্গে আমরা জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার, আজকে হাদিস থেকে প্রমাণ হয়ে যায় ঈদে মিলাদুন নবীর ফজিলত এবং ঈদে মিলাদুন নবীর ঈদ। এবার আসুন আরেকটি হাদিস আপনার জানো, হযরতে আবু দারদা থেকে বর্ণিত, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যেন আমার নবী মুস্তাফা আমিরে আনসারী উনার বাড়ি যাচ্ছেন। তো আমিরে আনসারী নিজের গ্রামের মানুষকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে, আজকে আমরা যেমন ভাবে জুলুস পালন করি, নিজের আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশীদেরকে ডেকে খাবার, সুন্দর খাবার তৈরি করে যখন আমরা আসি, তো ঠিকভাবে আমিরে আনসারী উনিও এভাবে করেছেন। তো আমার নবী মুস্তাফা ওই গ্রামে হঠাৎ করে গেলেন। তো যাওয়ার পরে আমার নবী মুস্তাফা আনন্দ হয়ে গেলেন যে আমির আনসারী, তুমি আজকে যে কামটা করেছো, এই কাম করার কারণে আমার মহান আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের এবং রহমতের দরজা খুলে দিয়েছে। এবং তোমার মতো যদি এই কাম করতে পারে, কাল হাসরের মাঠে তারাও জান্নাতের মধ্যে যাবে। তো আমরাও তাদের মতো করে থাকি। এবার আসুন হাদিস থেকে দিলাম, এবার আসুন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা ঈদে মিলাদুন নবী পালন করেছিলেন কিনা। তো ভ্রান্ত আকীদারা যখন আমাদেরকে প্রশ্ন করে থাকে, তো মুআজ্জাজ সামাইনে কেরাম এবার হাদিস থেকে শুনলেন ঈদে মিলাদুন নবীর ফজিলত সম্পূর্ণ। এবার এই পৃথিবীর বুকে হযরতে আবু বকর, যিনি সমস্ত সাহাবা থেকে মর্যাদাপূর্ণ সাহাবা, উনার থেকে বর্ণিত, উনি বলছেন মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। উনি বলছেন যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীর উপলক্ষে এক দিরহাম খরচ করবে, এক দিরহাম খরচ করবে, আমি আবু বকর আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। এবার আসুন, এবার দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক বলছেন এই পৃথিবীর বুকে যেই ব্যক্তি মান আযাবা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইল ইসলাম, যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবীকে সম্মান করলো, ইজ্জত দিল, কাল হাসরের মাঠে ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে ইসলামকে জীবিত রাখলো। এবার আসুন তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা, সবাই ঈদে মিলাদুন নবীর কথা বলা হয়েছে। যে এই সমস্ত হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে সাহাবারা ঈদে মিলাদুন নবী পালন করেছেন। নচেত ঈদে মিলাদুন নবী যদি পালন না করত, তো ঈদে মিলাদুন নবীর ফজিলত সম্পর্কে তারা বর্ণনা করার কারণ কি ছিল? তো বোঝা যায় ঈদে মিলাদুন নবী পালন করেছিলেন। এবার আসুন, তারা তো হাদিস মানে না, কুরআনকে মানে না। এবার চলে ইজমা কিয়াস কিছুই শুনতে চাই না। এবার তাদের বাপের কিতাব থেকে আমি প্রমাণ দিতে চাই ঈদে মিলাদুন নবী পালন করেছিলেন কিনা। যারা তাদেরকে পীর মনে করে, আজকে তারা নিজের বাপ মনে করে, আজকে এই পৃথিবীর বুকে যার নাম হচ্ছে আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গোহী, ইসমাইল দেহলভী, ওই সমস্ত তাদের ইমাম বলে বলেছে मौलूद शरीफ को हम लोग जरिया बरकत समझकर हर साल मुनाकिद करता हूँ और क़याम के वक़्त बेहद लजीज़ व लिज़्ज़त पाता हूँ। তারা বলতে চায় যে আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিলকে প্রত্যেক বছর করি এবং যখন লাস্টের সময় কিয়াম করা হয়, তো ওই সময় আমরা বেশিরভাগ বেশি
সুশান্তিত আনন্দ পায়। তো আজিজানি মিল্লাত ইসলামিয়া তাদেরকে যখন এই কথাগুলো দিবেন, প্রমাণ করতে চাইবেন, তারা মানবে না। তারা হাদিসও মানে না, কোরআনও মানে না, ইজমা মানে না, কিয়াস মানে না, এবং নিজের বাপ দাদা কাউকেই মানে না। তো তারা মুসলমান হতে পারে না, নবীর গাদ্দার হতে পারে। এই জন্য মুসলমান আজকে আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীর বুকে আজকে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য প্রত্যেক মুহূর্তের জন্য আলিম লেগে আছে, জাহিল লেগে আছে, দেওবন্দি ওয়াহাবিদের মৌলবি লেগে আছে। এই জন্য আপনাকে বলবো বাবাজি, আপনি আলিমের সঙ্গে, সুন্নি ওলামার সঙ্গে মোহাব্বত রাখবেন, তালিবিদের সঙ্গে ভালোবাসা রাখবেন। আপনি তাদের জিজ্ঞেস করবেন এটা করলে কি উনি হাদিস কোরআন থেকে রিসার্চ করে আপনাকে পূর্ণ ভালো ভাবাটা দিয়ে দেবে। এই জন্য আপনাকে বলবো আপনি কোরআন হাদিস যেটা আছে সেটাই পালন করবে। এবার আসুন, এই পৃথিবীর বুকে আজকে তারা বলে থাকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তাদের আলিম যার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নবী মুস্তাফার সম্পর্কে কখনো কখনো এমন কথা বলে যেটা কাফির পর্যন্ত হয়ে যেতে পারে। আপনার মোবাইলের মধ্যে দেখেছি বলেছে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতো তো ওনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এবার আসুন এই কথাটা হাদিসে কি বলে। তো হাদিসের মধ্যে এসেছে যে নবী মুস্তাফা যখন কথা বলতেন, নবী মুস্তাফা যখন সাহাবাদের সঙ্গে কথা বলতেন তো নবীর মুখ দিয়ে এই দাঁত দিয়ে নূর বের হতো। তো এই হাদিসটাকে ইমামে দারমি নিজের কিতাব মুসনাদে দারমির মধ্যে আজ থেকে প্রায় 1191 বছর পূর্বে এই হাদিসখানা উল্লেখ করেছেন। পৃষ্ঠা নাম্বার 21, হাদিস নাম্বার 59। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শামাইলুন নবীর মধ্যে আজ থেকে প্রায় 1189 বা 67 বছর পূর্বে এই হাদিসখানা উল্লেখ করেছেন। পৃষ্ঠা নাম্বার 52, হাদিস নাম্বার 15। ইমামে হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি এই একই হাদিসকে আপনার মাজমাউজ জাদের মধ্যে 691 বছর পূর্বে আপনার উল্লেখ করেছেন। এবং মুল্লা আলী কারি নিজের কিতাব মিরকাতুল মাফাতে মিশকাতুল মাসাবি আজকে এই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, ওই মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসখানা এসেছেন। হাদিসটা কি? হাদিসটা হচ্ছেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকাল্লামা রুইয়াকাল নূর ইখরুজু মিন বাইনি সানায়াহু। অর্থাৎ নবী মুস্তাফা যখন কথা বলতেন নবী মুস্তাফার মুখ দিয়ে নূর বের হতো। বলুন সুবহানাল্লাহ। হাদিস থেকে প্রমাণ যে নবী মুস্তাফা যখন কথা বলতেন তো নবী মুস্তাফার মুখ দিয়ে নূর বের হতো। তো আজকে এই পৃথিবীর বুকে আমাদেরকে অনেক কেউ আপনার মুসলমান সমাজকে, আমাদের যুবক ভাইদেরকে যারা ইসলাম সম্পর্কে অতটা জ্ঞান রাখে না তাদেরকে প্রশ্ন করতে পারে, ভাই যদি নবী মুস্তাফার মুখ দিয়ে দুর্গন্ধ বের না হতো তাহলে নবী মুস্তাফা মিসওয়াক কেন করেছিলেন? নবী মুস্তাফা মিসওয়াক করার কারণটা কি ছিল? তো তাদের প্রশ্নের উত্তর দেবেন ভাই শুনুন। আজকে এই পৃথিবীর বুকে আমার নবী মুস্তাফার মুখে দুর্গন্ধ বের হতো, এই জন্য নবী মুস্তাফা মিসওয়াক করতেন না, বরং এই পৃথিবীর মধ্যে নবী মুস্তাফা মিসওয়াক করেছিলেন আমাদের মতো গুনাহগার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আপনার নবী মুস্তাফা মিসওয়াক করেছিলেন। আমরা শিখেছি নবী মুস্তাফার কাছ থেকে নামাজ কিভাবে আদায় করতে হবে। আমরা মুসলমান শিখেছি নবীর কাছ থেকে হজ কিভাবে পালন করতে হবে। আমরা শিখেছি নবী মুস্তাফার কাছে যাকাত কিভাবে প্রদান করতে হবে। আমরা শিখেছি নবীর কাছ থেকে এক অপরের সঙ্গে ভালোবাসা কিভাবে রাখতে হবে। আমরা শিখেছি নিজের মা বাবার সঙ্গে মহব্বত কিভাবে করতে হবে। মুসলমান একটু আমরা নবী মুস্তাফার কাছ থেকে শিখেছি। এই জন্য নবী মুস্তাফার মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। এই জন্য নবী মুস্তাফা মিসওয়াক করতেন না, বরং নবী মুস্তাফা মিসওয়াক করেছিলেন আমাদের মতো গুনাহগার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এটাই তাবেঈনদের আকীদা, এটাই তাবেঈনদের আকীদা। এবং আমাদের আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুল মিল্লাত উনার আকীদা আমরা সুন্নি সাহিহুল আকীদা, আমাদেরও আকীদা। নবী যখন কথা বলতেন উনার মুখ দিয়ে নূর বের হতো। বলুন সুবহানাল্লাহ। হাজার মুআজ্জাজ নবী মুস্তাফার মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, এটা তো অনেক পরের কথা, অনেক দূরের কথা।
হাদিসের মধ্যে এসেছেন যে নবী মুস্তাফা যখন ঘেমে যেতেন, আজকে আমরা যদি ঘেমে যাই তো ওই ঘামটা সবাই দুর্গন্ধ বলে, আজকে ঘৃণা করে, কিন্তু নবী মুস্তাফা যদি ঘেমে যেতেন তো নবী মুস্তাফার সাহাবায়ে কেরামেরা সেই ঘামকে আতর রূপে ব্যবহার করতেন। সেই ঘামটাতে মুশকে আম্বারের চাইতে বেশি সুবাসিত ছিল। তো হাদিসের মধ্যে আপনার মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড, আপনার বুখারী শরীফ প্রথম খণ্ড, তো এই হাদিস কানাই এনেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘেমে যেতেন তো নবী মুস্তাফার ঘামে আপনার মুশকে আম্বারের চাইতে বেশি সুবাসিত ছিল। এবং আরেকটা হাদিস, এই হাদিসটা আপনার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন রাস্তা দিয়ে হেঁটে চলে যেতেন, কোন রাস্তা দিয়ে অতিক্রম করে যেতেন, তো সাহাবায়ে কেরামরা বুঝতে পারতেন, অন্য অন্য মানুষেরা বুঝতে পারতেন যে এই রাস্তা দিয়ে নবী মুস্তাফা গিয়েছে, এই রাস্তা দিয়ে আমার নবী মুস্তাফা হেঁটে গিয়েছে। তো আজিজানে মিল্লাত ইসলামিয়া, এই পৃথিবীর বুকে আমার নবী মুস্তাফার যে সমস্ত তারা কথা বলে, নবীর হুশ থাকে, নবী মুস্তাফার নিজেকে আশিক মনে করে, নবী মুস্তাফার নিজেকে গোলাম মনে করে, কিন্তু যেই নবী মুস্তাফার কোনো ত্রুটি নাই, যেই নবী মুস্তাফার কোনো ভুল নাই, যেই নবী মুস্তাফা মাসুম, ওই নবীর ভুল বের করছে, ওই নবীর সম্পর্কে খারাপ আকীদা পোষণ করছে, তো তারা নবীর আশিক হতে পারে না, তবে তারা নবীর দুশমন হবে, তারা নবীর দিওয়ানা হতে পারে না। এই জন্য মুসলমান আপনাকে বলতে চাই, এখন পর্যন্ত সময় আছে, আপনার হায়াত আছে, আপনি সময় থাকতে কোরআন এবং হাদিস রিসার্চ করে আপনার জীবনকে পরিবর্তন করো, ইসলামের পথে ফিরে আসুন। আর আপনি যদি ফিরে না আসবেন তাহলে আমরা সুন্নি মুসলমান, আমরা যে আজকে ঈদে মিলাদুন নবী পালন করি, আজকে যে আমরা জুলুস পালন করি, এর সম্পর্কে আপনারা মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলবে না, খারাপ আকীদা পোষণ করবে না। আপনার কাছে এটাই অনুরোধ করব।